বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেটি বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমাদের উদ্দীপকে দেওয়া ছিল পি ইকুয়াল 3+√8। ক নাম্বারে বলা ছিল পি এর গুণাত্মক বিপরীতের মান নির্ণয় করো। তাহলে পি এর গুণাত্মক বিপরীতের মান নির্ণয় করতে বলা হয়েছে ক নাম্বারে। পি এর গুণাত্মক বিপরীত হলো 1/p। পি এর গুণাত্মক বিপরীত হলো 1/p। তাহলে 1/p সমান আমরা কি লিখতে পারি? দেখেন উপরে 1 আর পির মান হচ্ছে 3+√8 যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখব। এখন নিচে আছে 3+√8, আমরা হচ্ছে 3-√8 দ্বারা লব এবং হরকে গুণ করব। তো দেখেন এখানে 1 এর সাথে 3-√8 গুণ করেছি, নিচে আছে 3+√8, তার সাথে গুণ করেছি 3-√8। এখন 3টা যদি হয় a, √8টা যদি হয় b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এখানে নিচে আমরা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, আর উপরে 1 আর 3-√8 গুণ করলে 3-√8 হবে। তাহলে নিচে হবে 3 এর উপর স্কোয়ার মাইনাস √8 তার উপর স্কোয়ার। তো 3 এর উপর স্কোয়ার মানে 2 3 গুণন আকারে আছে, 3 3 9, আর স্কোয়ার রুট কাটাকাটি গেলে হচ্ছে 8। তাহলে 9 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে হয় 1। আমরা যদি 1 দ্বারা হচ্ছে 3-√8কে ভাগ করি তাহলে আসলে 3-√8 হবে। অতএব পি এর গুণাত্মক বিপরীতের মান 1/p ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে 3-√8। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, এখানে আমাদেরকে বলা আছে p⁴ প্লাস 1/p⁴ এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেখেন আমাদেরকে দেওয়া ছিল উদ্দীপকে p ইকুয়াল 3+√8, আর ক নং হতে আমরা পাই হচ্ছে 1/p ইকুয়াল 3-√8। ঠিক আছে, এখন এই পির মান আর 1/pর মান হচ্ছে আমরা যোগ করব। দেখেন p প্লাস 1/p সমান আমরা কি লিখতে পারি? পির মান হচ্ছে 3+√8, এরপরে এই যে প্লাস আর 1/pর মান, এই যে 1/pর মান হচ্ছে 3-√8, 3-√8। তো √8 এর সামনে মাইনাস, এখানে √8 এর সামনে প্লাস, তাহলে প্লাস আর হচ্ছে +√8 -√8 বাদ যায়, তাহলে 3 আর 3 হচ্ছে 6। তাহলে p প্লাস 1/pর মান আমরা পাইলাম হচ্ছে 6, আর প্রদত্ত রাশি হচ্ছে আমাদের p⁴ প্লাস 1/p⁴, আমরা সেটা লিখলাম প্রদত্ত রাশিটা। তো p⁴কে লেখা যায় p² তার উপর স্কোয়ার, প্লাস 1/p⁴কে লেখা যায় 1/p² তার উপর স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে 1 হবে, পির উপর স্কোয়ার, তাহলে 2 2 4 p⁴ হবে। তো এখন p² যদি হয় a আর 1/p² যদি হয় b, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন আবার ব্র্যাকেটের ভিতরে যে p² প্লাস 1/p² আছে, এক্ষেত্রে পিটাকে আমরা a চিন্তা করব, 1/pটাকে b চিন্তা করব। তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে আমরা লিখতে পারি p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/p। তো এটা ব্র্যাকেটের ভিতরে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে পাইলাম। তো ব্র্যাকেটের উপরে স্কোয়ার ছিল, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, এরপরে যে -2 উপরের p² নিচের p² বাদ যায়। এখন দেখেন p প্লাস 1/pর মান আমরা বের করেছিলাম হচ্ছে 6, তাহলে 6 লিখলাম, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম, এরপর এই যে -2 এখন এই ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এই পি তো বাদে গেল, আর এখানে হচ্ছে -2। 6 এর উপর স্কোয়ার মানে 6 6 36, -2 তার উপর স্কোয়ার, আর এই যে -2, তাহলে 36 থেকে 2 বাদ দিলে 37 তার উপর স্কোয়ার, আর এখানে -2 37-এর উপর স্কোয়ার মানে 2টা 37 গুণন আকারে আছে, গুণন করলে হয় 1156, আর এখানে হচ্ছে -2 1156 থেকে 2 বাদ দিলে হয় 1154। তো এটাই হচ্ছে আসলে আমাদের p⁴ প্লাস 1/p⁴ এর অ্যান্সার। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে গ নং কোশ্চেনটা আছে সেইটা। তো আমাদের গ নাম্বারে কি বলছে দেখেন, গ নাম্বারে বলছে প্রমাণ করো যে p⁻10 + 1 ইন্টু p⁻−5 ইকুয়াল 6726। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে খ নং হতে আমরা দেখলাম p প্লাস 1/p সমান আমরা 6 পেয়েছি। তো আমরা উভয় পক্ষে হচ্ছে বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে বর্গ করলে আমরা কি পাই? এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি।
পিটা যদি হয় এ 1 ভাগ পিটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর 6 উপর স্কোয়ার মানে হচ্ছে 36। ঠিক আছে, তাহলে যে পি স্কোয়ারটা রাখলাম, এখানে যে প্লাস 1 ভাগ পি স্কোয়ার আছে সেটা সামনে লিখলাম, আর এই উপরের পি নিচের পি বাদ যায়, এখানে থাকে +2, ডান পাশে হয়ে যাবে -2। তাহলে 36 থেকে 2 বাদ দিলে 37, তাহলে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান পাইলাম হচ্ছে 37। তো এই যে পি প্লাস 1 ভাগ পি সমান যে 6 ছিল, আমরা সেটাকে আবার হচ্ছে ঘন করব। পি প্লাস 1 ভাগ পি হল কিউব ইকুয়াল 6 কিউব, উভয় পক্ষে ঘন করলাম। তাহলে বাম পক্ষে আমরা এ প্লাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করতে পারি। সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর জায়গায় হলো পি তার উপর কিউব, বির জায়গায় হলো 1 ভাগ পি তার উপর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ হলো পি, বি হলো 1 ভাগ পি ইন্টু এ প্লাস বি, এ হলো পি প্লাস বি হলো 1 ভাগ পি। আর ডান পাশে 6 উপর 3 মানে 3টা 6 গুণন আকারে আছে, 3টা 6 গুণন করলে হয় 216। ঠিক আছে, এখন দেখেন যে পি কিউব রাখলাম, 1 উপর কিউব দিলে 1, পির উপর কিউব দিলে পি কিউব 1 ভাগ পি কিউব, এর প্লাস প্লাস 3 পি বাদ যায়, পি প্লাস 1 ভাগ পির মান হচ্ছে 6। ঠিক আছে, এরপরে হচ্ছে ডান পাশে আছে 216, এই যে পি প্লাস 1 ভাগ পির মান আমরা 6 বসাইছি। এখন তাহলে পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব, এখানে 3 6 18, আর ডান পাশটা আমরা আগে লিখলাম 216, তো বাম পাশে 218 অর্থাৎ 3 6 18 হয়, ডান পাশে যা হয়ে যাবে -18, 216 থেকে 18 বাদ দিলে 198। তাহলে পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান পাইলাম আসলে আমরা কত, 198। তো দেখেন আমরা পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান পাইলাম 198। এরপরে হচ্ছে এই যে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার, এটার মান পাইছি 37, আর হচ্ছে পি প্লাস 1 ভাগ পি, যেটা খ নং থেকে আমরা পেয়েছি হলো 6। তো এই তিনটা মান আসলে আমাদের প্রয়োজন হবে, আমাদের যে বাম পক্ষ আছে আমরা এখন সেটা লিখব। তো দেখেন বাম পক্ষ হচ্ছে পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ইন্টু পি টু দি পাওয়ার -5। ঠিক আছে, তো আমরা হচ্ছে পি টু দি পাওয়ার -5কে নিচে লিখতে পারি হচ্ছে পি টু দি পাওয়ার 5, উপরে হচ্ছে পি টু দি পাওয়ার 10 প্লাস 1। এখন এই যে পি টু দি পাওয়ার 5টা পি টু দি পাওয়ার 10 এর নিচেও আছে, 1 এর নিচেও আমরা সেভাবে লিখলাম। পি টু দি পাওয়ার 10কে পি টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করলে হয় পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5। এখন এই যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 ভাগ পি টু দি পাওয়ার 5কে আমরা লিখতে পারি পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ার ইন্টু পি কিউব প্লাস 1 ভাগ পি কিউব মাইনাস পি প্লাস 1 ভাগ পি, এটা আমরা লিখতে পারি। অবশ্যই তোমরা এগুলো জানো। তো আমরা এই তিনটা মানে কিন্তু বের করেছিলাম। তাহলে এই যে পি স্কোয়ার প্লাস 1 ভাগ পি স্কোয়ারের মান 37 গুণন পি কিউব প্লাস 1 ভাগ পি কিউবের মান 198 মাইনাস পি প্লাস 1 ভাগ পির মান হচ্ছে 6। তাহলে 37 আর 198 গুণ করলে হয় 6732, সেখান থেকে আমরা যদি 6 বাদ দিই তাহলে 6726। তো এটাই কিন্তু আসলে আমাদেরকে বলছিল দেখাইতে, প্রমাণ করতে, যে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 10 প্লাস 1 ইন্টু পি টু দি পাওয়ার -5 ইকুয়াল 6726। তো আমরা কিন্তু সেটাই দেখাইলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের আলোচনা। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।